প্রাসাদে আজ আধারের গণ ঘটা। উমের সূর্য আজকা পশ্চিমে অস্তগামী। বাদশাহ আলমগীর এখনো অভুক্ত। মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ বাদশাহ রাজপুত্র বাহাদুর শাহ এখনো অভুক্ত। তাইলে কি আন্দর মহল সামলাতে ব্যর্থ রাজমাতা? অবশ্যই অবশ্যই ব্যর্থ রাজমাতা, এবং আমরা অবিলম্বে এই রাজমাতার পদত্যাগ চাই। আব্বা, তাইলে কি তুমি আবার বিয়ে করবা? অবশ্যই অবশ্যই, প্রয়োজনে তাই হবে, তাই হবে। হ্যাঁ, তাই হবে। তোর দে, তোর দে। দেখাইতেছি আবার বিয়া করা। রাজমাতার পদত্যাগ না? ঠিক আছে, আমি না আজকে খাওনি দিব। আব্বা, কালকে কিন্তু আমি তোমার লাগে হাটে যাবো। যাইবা? হাটে যায় একটা গুলতি কিনবো। গুলতি কি লেগে কিনবা বাজান? ওটা মারুম, গাছের সব নারিকেল রাখা হালে। আব্বা, তুমি বাদশাহ আলমগীরের পোলা, তোমার হাতে গুলতি থাকো কি লেগা? বন্দুক দিয়া বাঘ সিংহ শিকার করবা তুমি, কড়া মারানোর দরকার নাই বাজান। ঠিক আছে আব্বা, কিন্তু আব্বা এবার কিন্তু কোরবানি দিতে হইবে। কি দিবা না? কি কোরবানি? কোরবানি দিমু। এবার কিন্তু কারো ভাগে দিতে পারবা না আব্বা, আমরা একলাই একটা দিব। আচ্ছা, দিমু না। সত্যি আব্বা? বাজান কই যাও? সুজন গো বাড়ি। যাও। জানোস আব্বা এবার কোরবানি দিব। কাগজ লাগে দেবে? কাগজ লাগে না, আমরা একাই দিব। তুই কিন্তু এবার রাব্বানিকে বাড়িতে যাবি না, আমরা দুজন এক লগে গরু কাটবো। আচ্ছা আচ্ছা। ওই যে গুলুরে। হ্যাঁ, দুলো রে খারাপ। কোরবানি বলে দিবা? দিমু। কেমনে দিবা? বাদশাহ আলমগীরের পোলাই চাইছে, এইবার গরু দিমু, পরের বার উঠ দিমু, অসুবিধা আছে? তুমি কি ভ্যান চালাও না প্লেন চালাও? কোনটা চালাও? খারাও, শুধু কথা কিন্তু চিরা ভিজে না। ফোলাটারে যে খালি খালি স্বপ্ন দেখাইতেছো, তারপর কি হইব? আরে বাবা রে, ও মুখ দা কইছে আমারে, ওর চোখের দিকে চাই আমি না করতে পারি নাই। 2-4 দিন যাইতে দাও, ভুলে যাব। 2-4 দিন যাওক মানে কি? হ্যাঁ, এসব মিছা কথা কোন ছাড়ন যায় না? আমরা এসব ফাওয়ালাদের দরকার নাই। 2 দিন পর পর একটা করে ধুম ধামালা পাকাইবো। খাওয়াইলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা।
না কারণে ভালোবাসার দাম দিলা। হ্যাঁ গরু কিনতে যাইবা কবে? যাবো নে। একটু আগে আগে কিনে রাখো। কে গরু যে কয়েকদিন পাললাম। তাহলে আপা একটা কাজ করি, গরুরা কোরবানির ঈদের পরেই কিনি, তুমি পাল্লা গরুটা। না আব্বা, কোরবানি এবার দিতে হবে বাবা। আলতাপ, আলতাপ, আরে শুনে যা ভাই, আমার তারা আছে। আরে আয়, কথা আছে শোন। এত হন হন করে কই যাচ্ছি? ভাই, আমার ছাগলটা হারা গেছে, ছাগল খুঁজে পাচ্ছি না। আরে বয়, এক কাপ চা খায় যা। না রে ভাই, আমি চা আমার খাতে পারি না, জিল্লা পুড়ে যায়, গরিব মানুষ। ছাগলটা খুঁজে পালি কটা ভাত খাবো পেট ভরে। আরে ছাগল পরে খুঁজিস, চা খাইতে কইছি, চা খা। আরে বয়। ভাই, আমার তারা আছে, কোন কি করবেন? তোরা তো এখন বড় লোক হয়ে যাচ্ছিস, এখন থেকে যদি একটু সমাধান না করি তাহলে বিষয়টা কিরম হয়ে যায় না? ভাই, এমনি আপনি ঠেস মেরে কথা করছেন কে ভাই? আমরা গরিব মানুষ ভাই, প্রতিদিনের কামলা খাটি, দুটো লবণ ভাত খাই। আচ্ছা ওসব কথা বাদ দে, তোর বড় ভাইয়ের আলমগীর নাকি 10 লাখ টাকা লটারি পাইছি। আলমগীর ভাই 10 লাখ টাকা পালি ভাই, আপনার লাভ কি? আপনি এত কথা করছেন কেন? আরে তুই আমার লাভ খুঁজতেছিস কেন? তুই তোর লাভটা বুঝালো। আমার কি লাভ? আরে আলমগীর যদি 10 লাখ টাকা পায় তাহলে তোরে তো এখন থেকে বেতন কম দিব না, আর ওই 10 লাখ টাকার একটা অংশ তো তুইও পাবি। আলমগীর ভাই লটারি বালি, সেই ঠারবাগ আমার কিসের জন্য দিবি? কি যে করেন আপনি? প্রতিদিন যে কাম করি সেই কামের ঠাই কম দেয়, আজ আমার লটারির ঠার ভাগ দিবি। আলমগীর ভাই লটারিটা আমরা পাবো। আমি কি জন্য পাবো আমি কিছু বুঝতেছি না ভাই। আমি যাই, আমার কাজ আছে ভাই। আর সাদা খায় যা। আচ্ছা ভাই, আলমগীর ভাই যে লটারি পাইছে এই কথা আপনারা কিটা কইছে? সব কথা কি আর গোপন থাকে রে? এই আলমগীরের টাকার কথা শুধু আমি জানি না, এখন পুরা গ্রামবাসী জানে। সারা গ্রামবাসী জানুক ভাই, আপনার এটা নিয়ে জানারও দরকার নেই। আমি যাই ভাই, আমার আর ঠায়ের না ভাই। আমার ও কই যাস? আরে সাদা খায় যা। ভাই, আমি চা খাবো না, আমার কাজ আছে রে ভাই। এত কাজ কাজ করতেছিস কেন? 10 লাখ টাকা পাই। আচ্ছা ভাই, আপনার কি মাথাটা সত্যি নষ্ট? একটু আগে কলেন যে আলমগীর ভাই টাহা পাবি, 10 লাখ টাকা লটারি পাইছে, আর এখন করছেন আমি বড় লোক হয়ে গেছি, মেলা টাহা আমি পাইয়ে গেছি। আপনার কি মাথার মধ্যে ঠিক আছে ভাই? আপনি বড় লোকের চল, আপনি ঘুরে বেলা খালি আমার আপনার চলে, আমার কি আপনার সাথে ফাফাতাল পারলে চলবি? আমার কাম আছে ভাই, আমি যাই। আরে আলতাপ, সাদা খায় যা। চা আপনি খান, আপনার নানার ডাহে নিয়েছে খান, আপনার বাপরে ডাহে নিয়েছে খান, আমার আপনি ডাকবেন না। ফাজিলের ফাজিল। আই টাকার গরম কি এখনই শুরু হয়ে গেল? অরূপ স্যার, আমি তো ওরা একটু টেরা মেরা দেখলাম। আরে আলমগীরের যদি 10 লাখ না 10 কোটি টাকা লটারি পাতে পাইয়া থাকে তাহলে ওর স্বভাব চেঞ্জ হইব না। ফকিরের টাকা হইলে ফইরই থাকে, ওরা চা খাওয়ার কি সবার মুরত হয় রে? আলমগীর ভাই, ও আলমগীর ভাই, তুই নাকি লটারি পাইছো? 10 লাখ। হ্যাঁ, 10 লাখ পাইছি। ও কি সত্যি? হ্যাঁ, কবে কিনছিল লটারি? টাকা আনতে যাবেন কবে? এত লোভ ভালো না, কাম তো ঠিক মতো করস না, শৈল কমে না, যা কাম কর যা। তাই একটা জিনিস কিন্তু ভালো হয়েছে আলমগীর ভাই, এখন তো আপনি আর আমাকেও টাকা কম দেবেন না। আয় রবি রাখবো, দাঁড়াও। তুমি বলে লটারি পাইছো?
আব্বা তুমি বলে লটারিতে 10 লক্ষ টাকা পেয়েছো? সুজন সুজন এই স্কুলে যাবি না? আয় তোরা বলে লটারি পাইছিস? হ আব্বাই লটারিতে 10 লক্ষ টাকা পেয়েছে। ও একটা সাইকেল কিনবো। কবে কিনবো? আব্বাই লটারির টাকা পাইলেই কিনবো। ইনারা নতুন সাইকেল দেখছিস? ও দেখছি, কিন্তু ওই তো আর সাইকেল স্কুলে নিয়ে যায়। ও সাইকেল নতুন তো ওর লেগে স্কুলে নিয়ে যায়। কিন্তু আমি তো আমার সাইকেল প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাই। সাইকেলে চালাতে পারিস না? পারি না। কি করলাম? সাইকেল চালাইতে আর কি দিলাম? সব আয় আয়। এই 200 টাকা কে? আর আলমগীর ভাই আজকে একটু কম দেছে। প্রতিদিন তো কম নিয়ে আসো। ওই আলমগীর ভাই কয় তার নাকি বউ সালমিয়া আছে, সংসার আছে। তোমার বউ সালমে নেই, তোমার সংসার নেই, আছে, কিন্তু আমি তো আলমগীর ভাইরে কিছু করতে পারি না। তার সঙ্গে পারো না, আমার সঙ্গে তো ঠিকই পারো। তাও তোমার টাকা। সেদিন কি করলো টাকাটা? মেয়ে মানুষ না, মানে বোঝেই না কত কষ্ট করে টাকাটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছিস? আছি ভালো। লটারির টাকা তো পাবো কোরবানির ঈদের পরে। এবার চিন্তা করছিলাম যে কোরবানি দিন লেগে আইছি আপনার কাছে। কত টাকা লাগবো? 30,000-এর মতন হলেই হয়। আচ্ছা ঠিক আছে, যেদিন গরু কিনবি ওই দিন এসে টাকাটা নিয়ে যাইস। আর কিছু কবি? না ভাই, ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি গুড়া জানি কি করেন? আর কি করি, মশলা পিসি। আপনার ভাইরে কইলাম একটু হলুদ দিয়ে যান, ঘরে এক ফোঁটা হলুদ নাই। দেখেন তো, তার এখনো কোনো খবর নাই। আচ্ছা দেন, দিতাছি। দেখেন তো রান্না বসাইছি, এখনো কোনো খবর নাই। ভাবি, টাকাগুলো কবে পাইবেন? আপনার ভাই তো কালকে সারা রাত এই পেঁচালেই পারলো। আলমগীর ভাই 10 লাখ টাকা পাইব, আলমগীর ভাই 10 লাখ টাকা পাইব। ভাবি কি আইন তো আমার লোক একটু ঘরে আইন আইন। ভাবি মানে এই কথা কারো কোনো দরকার নাই। হ্যাঁ, আলতাফ ভাইয়েরও কোনো দরকার নেই, ঠিক আছে? না কও। আব্বা আমার একটা সাইকেল কিনে দিতে বাবা। আচ্ছা দিয়ে মনে তুমি লটারিতে অনেক টাকা পাবো না? অনেক টাকা। তাহলে 2টা সাইকেল কিনে দিও, একটা আমার একটা সুজন। আচ্ছা দিয়ে মনে
শোনাব্বা, তোমার দাদা সম্রাট শাহজাহান তার বিবির লেগে একটা মহল বানাইছিল, নাম দিছিল তাজমহল। তা আমি আমার বিবির জন্য, মানে তোমার মার জন্য একটা মহল বানাবো। মহলের নাম কি দিবা আব্বা? রিজিয়া মহল। বাজান রে, নগদ না দিলে কেউ খুশি হয় না। শোনো, ভবিষ্যতে তোমার সাইকেল চালানোর দরকার নাই। রাজা বাদশার ছেলেরা ঘোড়া চালাইতে হয় না, আধুনিক যুক্ত তুমি গাড়ি চালাইবা। কি রাঁধছো? ভাত আর ডাল। আর কিছু নাই? আয় খাইতে। বাজার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। খাইতে। আয় আয়। তাইলে আর নবাব কেমনে? বহো। তো কত দাম তো যাই ভাই 15,000। 50,000 টাকা আসান না? কি গো, গরু 50,000 হয় না? আচ্ছা কোনটা পছন্দ বাবা? আব্বা, এই রঙটা তো ভালো লাগে না। সোনা রঙের দিকে যাই। তাহলে কাকা চাইতেছেন কত? দাম তো 30,000 টাকা। একটু বেশি হয়ে যায় কাকা, 25 দেই, 26 দেই। 2600 যাই, আপনার কথাও চাই, আমার কথাও চাই। তাইলে বললাম তো যা, আপনার কথাও চাই, আমার কথাও চাই, 27,000 টাকা দেন। তাইলে কাকা 27 সই। আমি কিন্তু কথা কয়ে থুয়ে গেলাম। ঠিক আছে। কালকে অথবা পরশু আইসা আমি লয়ে যাবো মনে করু। হ্যাঁ আব্বা, আলমগীর ভাই, নির্বাচনের কিন্তু আর 4 মাস আছে। এবার টাকাটা পাইলেই আপনি নির্বাচনে দাঁড়াই যাবেন। শামসু মেম্বার সে আর কতকাল নির্বাচন করবে? আমি মেম্বার হইলে এলাকার সব দোকানে একটা করে দান বাক্সর মতন বসাবো। মনে কর কেউ একালে ডিম কিনলো, সে 4 টাকা দান করলো, কেউ চাল কিনলো 2 টাকা দান করলো। এইভাবে ওই দানের টাকা দিয়ে এলাকার উন্নয়ন করবে। ভাই এলাকাটারে কি আপনি বদনাশার মাজার পাইছেন? চলো সামনে দেখে চলো। এই তো টাকা লাও। চালাবো কি করে, পাম নাই। ভাই আলমগীর ভাই, আজকেও তো টাকা কম দিলেন। আমার সংসার আছে না, বউ আছে না, পোলাপান আছে না। আমারও তো বউ আছে। শান্তি। এই যে এত কিছু করো, এত বাহানা, এত কিছু, ডর লাগে না তোমার? ডর লাগবে কি লিগা? মিথ্যা কথা কইলে ডর লাগে না? না, কোরবানির পরে কম তো ঘরে চুরি ছিল, লটারিও চুরি করে লিয়ে গেছে চোরে। হাওলাতের টাকা কি ফেরত দেন লাগতো না? আরে
দিন মনে আস্তে আস্তে 30,000 টাকা লিখে কি মাইরা লাগবো? তা না হইলো, কিন্তু পোলাটারে কি করতেছো? হেরে কেন তো বড় বড় স্বপ্ন দেখাইতেছো? সিরা খাতায় শুয়ে আসমানের স্বপ্ন দেখলে হইব? শোনো, আমার বাপে আসলে নৌকার মাঝি, আমারে কইতো তুই বড় হইয়া গাড়ি চালাবি। গাড়ি চালানোর স্বপ্ন দেখাইছে, গাড়ির মালিক অনেক স্বপ্ন দেখায় নাই, এর লেগে এখন আমি ভ্যান ড্রাইভার। স্বপ্ন দেখাইলে বড়টাই দেখাইতে হয়। আমার পোলা ইনশাল্লাহ অনেক বড় হলো, অনেক বড়। আল্লাহ জানে কি আছে আমার কপালে। হইছে? কি হইব? হইলে কি? কতক্ষণে শেষ হইব? শেষ। আমার শেষ হইলে কি? হ্যাঁ কি কো আলমগীর ভাই? আলমগীর ভাই এত বড় মিথ্যে কথা কেন কইল? পোলাই কোরবানি দিতে কইছে না, টাকা কই পাইবে? লটারি কথা কইলে তো মানুষে টাকা ধার দেবে। আলমগীর ভাই, আপনি আজকেও টাকা কম দিলেন? হইছে, রাখ না। আমার বউ আছে না, সংসার আছে না, পোলাপান আছে না, রাখ। রাহেন আপনার এই বউ পোলাপান সংসার, আমাকেও নাই। হ্যাঁ, নেত্য নেত্য একই কথা কন আপনি। পাঁচদিন একটা বাট পারি না, প্রত্যেকদিন টাকা কম দেন আপনি। এই তুই ভাইয়ের লগে এমন তোর কথা বলছিস কেন? তুই করতে আইছিস আমার দালালি করতে? কি কইলি তুই? তুই একটা দালাল। কি কইলি? গাদ দিলে কি জন্য? দাঁড়া, মারামারি করিস না। ধাক্কা মারতে গেলি আমার গায়ে হাত দেয় না, এর ফল ভালো হবে না। আমি সব জানি, সবাই রে কয়ে দেবো। মৃত্যুর সংবাদ শুনতে শুনতে কোন দিন যে হার্ট অ্যাটাক করে মরে যায়। মফিজ ভাই, আমার একটা চা খাওয়াবেন? তা আসার কিছুর জন্য একটা চা খাতে চাইছি। এর আগে তো প্রতিদিন জোর করে করে চা খাওয়াতে চান, ঘরে পরে চা খাওয়াতে চাইছেন। আমি আজকে এসে একটা চা খাতে চালাম, আর টাকা খাওয়াবেন কিনা কয়ে দেন। খাওয়াবেন? হ্যাঁ না কোন ভাই? তোকে সত্যি সত্যি চা খাবো? তা সত্যি নাকি মিশে কথা করছি আপনার সাথে? দেন এক কাপ চা। ওই যে রূপসার তো দোকানে নাই, অন্য বাড়িতে গেছে, বুঝছিস? হ্যাঁ, এখন তো কত কি হবে ভাই, আমরা গরিব মানুষ না, গরিব মানুষ এক কাপ চা খাতে চাইছি। এখন দোকানদার থাকবি না, একটু পরে আপনি কবেন আপনি টাকা নিয়ে আসেন নাই আজকে, মেলা কথা কবেন ভাই। গরিবের সাথে আপনারাই পারেন ভাই, গরিবের সাথে সবাই এরমই করে, বুঝছেন না? মালিক পক্ষ গরিবরে মারে, আপনি এক কাপ চা প্রতিদিন ঠাইটে ঠাইটে খাওয়াতে চাইছেন, আজকে খাতে চাচ্ছি। এখন দোকানদার নাই, এ নাই তা নাই, কত কি হবে। গরিবের জন্মায় পাপ করে। আচ্ছা আলতাফ, তুই কি সত্যি সত্যি টাকার ভাগ পাইছিস? আপনি আপনি আসলে একটা খারাপ লোক। আমার ভুল হয়েছে ভাই, আমি আপনাকে তাকে চা খাতেছে মহা পাপ করে ফেলাইছি, বুঝছেন না?
ফাউল কথা এই পদে মাপ চাচ্ছি ভাই আমার মাফ করে দিন আপনি ভুল হয়ে গেছে ভাই ভুল আমি জীবনে কোনদিন চা খাবো না ভাই ফাউলের ফাউল কি ব্যাপার আজকে তোর আমি লড়াই নাই আজকে আমার লড়াই দিল কেন সত্য সত্য কি আলমগীর 10 লাখ টাকা লটারি পেয়ে গেছে দেখে আসি তুমি কি লটারির ব্যাপারে কারো কিছু কইছো? হ্যাঁ কইছি কারে কইছো? আলতাফ ভাইয়ের বউর দ্বারে কইছি। আব্বা একটা খুশির খবর আছে। খুশি খবর পরে শুনবো। গরু আনতে যাবো লো বই দাও তোমার মারাতে। চলো মনে যাচ্ছি মানে সবাই কই দেবো একসাথে কাজ করো না দুজন কাম করি প্রতিদিন টাকা কম দেয় প্রতিদিন এই একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না আমার গা হাত দিছে আমার কোনো ভাবেই থামানো যাবে না আমি এই কথা কব 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 আমি সবাই কই বেড়াবো লটারি পায় নাই পায় নাই পায় নাই ও মিথ্যা কথা কইছে মিথ্যা কথা কইছে মিথ্যা কথা কইছে মিথ্যা কথা আমি কই দেবো কোনো ভাবে তুমি আমার থামাইতে পারবে কারের সাথে কাজ করবো না না কাজ করে বসে বসে থাকবো কেমন আবার কামড়া কামড়া খাবো আমি কি করবো আমি কিচ্ছু করবো না তাও করতে হবে ভাই আসসালামু আলাইকুম। কুরবানি টাকা নিতে আইছো? হ্যাঁ ভাই আয় ভিতরে আয়। আয়, থাকো। বাটপার টাকা নিতে আইছো না? টাকা তুমি লটারি পাইছো? লটারি না? বাইরো বাইরে আমার বাড়ির থেকে বাইরো। বাটপার জানে কোথাকার লটারি পাইছে লটারি। খুশির খবরটা শুনবা না আব্বা? আব্বা আমি বৃত্তি পাইছি আব্বা।
বাংলার আকাশে আজকে দুর্যোগের ঘন ঘটা। কে দিব আশা, কে দিব ভরসা? সম্রাট আলমগীরের পোলা সম্রাট বাহাদুর শাহ দেখাইব আশা, দেখাইব ভরসা। লটারি পেয়ে গেছি, আমার লটারি লাগবো না, লটারি।